বিচার সম্পত্তিতে না চোখ তুলে তাকায়, কোন পার্সি ভাইদের ধর্মীয় সম্পত্তিতে না চোখ তুলে না রাখায়, কোন শিখে ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে না চোখ তুলে দেখায়, তার বিরোধিতা করার জন্য আমাদেরকে এই সংশোধনীর বিরোধিতা করতে হবে। ভাই অনেক কটা বিরোধিতা আছে, কারণ সেই প্রসঙ্গে যাচ্ছি না। আর একটা ভুল সমাজে যে বার্তা ছড়াচ্ছে সেটা বলে শেষ করব। বার্তাটা কি ছড়াচ্ছে? বার্তাটা কি ছড়াচ্ছে? ওয়াকাফ বোর্ড নাকি যেখানে হাত দেবে সেটাই ওয়াকাফ হয়ে যাবে, এটা বলছে তো ভাই। স্বাভাবিকভাবে এটা দেখিয়ে কি বলছে বিজেপি, আর আমার হিন্দু ভাইদেরকে বেশি ভয় দেখাচ্ছে। দেখিয়ে কি বলছে, ওই মন্দিরে হাত দিলে মন্দিরটা ওয়াকাফ হয়ে যাবে, তোর বাড়িতে হাত দিলে বাড়িটা ওয়াকাফ হয়ে যাবে, তোর শ্মশানে হাত দিলে শ্মশানটা ওয়াকাফ হয়ে যাবে, এই বলে ভয় খাইয়ে দিচ্ছে। আর আমার সহজ সরল সাদাসিধে আমার হিন্দু ভাইরা ওই কথাই বিশ্বাস করে নিচ্ছে। ওই তারপরে কি বলছে যে ওয়াকাফ বোর্ড তাহলে তুলে দেওয়া দরকার, তাই তো? কিন্তু আপনাদের মনে হয় এই ধরনের কোনো আইন আছে? দেশের সরকার এ বোর্ড বাদ দিই, ভারত সরকার যদি মনে করে যে আপনার জায়গাটাতে এসে বলবে এটা আমার, দিয়ে দাও, তাও পারবে না। এটা মাথায় রাখুন। যখন রেল লাইন ওয়াকাফ বোর্ড নিজে মামলা করছে, যদি এত ক্ষমতা রাখতো ওটা কেড়ে নেবে, ওটা পাবেন না। আপনার জায়গায় ওয়াকাফ বোর্ড যদি ঝান্ডা লাগিয়ে দেয়, তাহলে ওয়াকাফ বোর্ড বলতে পারে বাবু এখানে দাঁড়াও, একটু মোবাইলটা দিয়ে আমি চলে যাবো, ভাইজান চলে যাচ্ছে। হ্যাঁ এখানে বসো না, কোনো সমস্যা নেই। আমি ভিডিও একটা ছবি তুলবো, তুলে চলে যাবো। এবং সেই টেরর অ্যাটাকের কাউন্টার অ্যাটাকে গিয়ে আমাদের দেশের এক সেনাও শহীদ হয়েছে তার স্মরণে, এবং আর্জি করে নির্যাতিতা তিলোত্তমার স্মরণে, সাথে পুলিশ কাস্টডিতে ঢোলা থানায় আবু সিদ্দিক হালদারকে যেভাবে অত্যাচার করেছিল, পরে তার মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তার স্মৃতিতে। এবং হরিয়ানার কাজে গিয়েছিল বাঙালি এক শ্রমিক, পরিযায়ী শ্রমিক সাবির মল্লিককে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছিল পিটিয়ে, তাদের